এখন আমরা ফর্মুলা দেখবো, যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন পর্যন্ত আমরা বেসিক দেখছি, বাট পরীক্ষাতে আমাদের ম্যাথ আসবে, তাই না? তো একটু আগে যাইতে হবে। এই ক্লাসের আগের ক্লাসে আমরা তাপ ধারণ ক্ষমতার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার ফর্মুলা করছিলাম, তাই না? জি স্যার। আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার ফর্মুলাটা বলো তো। S equal to এস ইকুয়াল টু ms এম এস by delta. হয়েছে। জি স্যার। কেমনে হয়? ফর্মুলার বাম পাশে এস, ডান পাশেও এস, দুই পাশে একই জিনিস থাকে কেমন? তো এই দুটো তো ও কাটা যাবে। না, না। এস ইকুয়াল কিউ বাই এম ডেল্টি। এগুলো ভুলে গেলে হবে না। আচ্ছা যে আচ্ছা। পরিমাণ তাপ লাগে সেটা হলো এস, তো তাপ হলে কিউ হবে। একক ভর বলছিল, তাহলে S এম এম নিচে হবে, একক তাপমাত্রা বলছে এই জন্য ডেল্টি নিচে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি জি পরিমাণ স্যার। তাপ লাগবে ওইটার ফর্মুলা, ওইটা বের করতে বলে তখন আমাদের হচ্ছে কি কিউ ইকুয়াল এম এস ডেল্টি, ডেল্টি। বা কিউ ইকুয়াল এম এস ডেল্টি কে যদি ভাঙাই টি টু মাইনাস টি ওয়ান। ঠিক আছে। তো এইখানে কিউ এর পরিচয়টা কি? কিউ এর পরিচয় হলো টি ওয়ান তাপমাত্রা থেকে টি টু তাপমাত্রায় যাইতে যে পরিমাণ তাপ প্রয়োজন। যে পরিমাণ তাপ প্রয়োজন হবে। ঠিক আছে। আচ্ছা, এটা মাথায় রাখবো। এখন দেখো, এই যে ও এ অংশে তো আমাদের কি আছে, কঠিন, তাই না? জি স্যার। আচ্ছা, কঠিন। এখন এইখানে ধরো এই পয়েন্টটা, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টে আমার একটা তাপমাত্রা থাকবে, এটা ধরলাম টি ওয়ান। ঠিক আছে। আর আমার এ পয়েন্টে আসছে, এখানে আমার একটা তাপমাত্রা থাকবে, সেটাকে আমরা বললাম ধরো টি টু। তাহলে এই যে টি ওয়ান থেকে টি টু তে যাইতে আমার কি তাপ লাগবে না, যেহেতু তাপমাত্রা বাড়ছে, তাই তো? জি স্যার। এই তাপের মানটা কি? কিউ ইকুয়াল প্রয়োজনীয় তাপের পরিমাণ T2 মাইনাস। টি টু মাইনাস কি, এটা হবে ও আচ্ছা, কিউ ইকুয়াল টু ms ডেল্টা। এম এস টি টু ডেল্টি। মাইনাস টি ওয়ান, বা হলো ডেল্টি। একটু হল করো, হ্যাঁ। আচ্ছা। হ্যালো। জি স্যার। হ্যাঁ। তাহলে বুঝছো, ওই অংশে তো আমাদের তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তো আমি ধরে নিচ্ছি যে এই যে নিচে যে কোনো একটা পয়েন্ট, সেখানে তাপমাত্রা কি টি ওয়ান, সেখান থেকে এই পয়েন্টে গেছে, সেখানে আমি ধরলাম তাপমাত্রা টি টু। তাহলে সেই ক্ষেত্রে টি ওয়ান থেকে টি টু তে যাইতে প্রয়োজনীয় তাপ কি, কিউ ইকুয়াল এম এস ডেল্টি বা টি টু ডেল্টা। মাইনাস টি ওয়ান। ঠিক আছে। তাহলে এই যে মাথায় রাখবা যে ও এ অংশে প্রয়োজনীয় তাপের ফর্মুলা হলো এম এস ডেল্টি বা টি টু মাইনাস টি ওয়ান। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এরপর আসি এ বি অংশে প্রয়োজনীয় তাপের ফর্মুলা কি, কিউ ইকুয়াল এ বি অংশে কি হচ্ছে, আমার তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, তাই না? এবং জি স্যার। আমাদের কি হচ্ছে এই ক্ষেত্রে হলো আমাদের অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন হচ্ছে। অবস্থার পরিবর্তনের ক্ষেত্রেও আমাদের তাপ লাগে, কিন্তু ওই তাপটাকে আমরা নর্মাল তাপ বলি না, ওটাকে আমরা কি বলি? হ্যাঁ, আপেক্ষিক সূক্ষ্মতাপ। এবং কঠিন থেকে তরলে হওয়ার ক্ষেত্রে এটাকে আমরা বলি হলো গলনের আপেক্ষিক সূক্ষ্মতাপ। ঠিক আছে। জি স্যার। তো সেই ক্ষেত্রে আমাদের একটা আলাদা ফর্মুলা থাকবে, যে গলনের আপেক্ষিক সূক্ষ্মতাপের ক্ষেত্রে প্রয়োজনীয় তাপের ফর্মুলা হলো কিউ ইকুয়াল এম এল এফ। মানে এই যে বরফ গলনে আপেক্ষিক সূক্ষ্মতাপ এল এফ কে ওই যে বস্তুটা আছে ওটার ভর দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে। তাহলে জি এবি অংশের জন্য প্রয়োজনীয় তাপের ফর্মুলা হলো এম এল এফ। এলএফ। ঠিক আছে। এবং এইটা কি, এটা হলো বরফ গলনের যে আপেক্ষিক সুপ্ত তাপ ওটার মান, বরফ গলনের সুপ্ত তাপের মান। আর এল এফটা হলো আপেক্ষিক সুপ্ত তাপের মান। তাহলে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপকে এন দ্বারা গুণ করলে আমরা যেটা পাবো সেটাই হলো
কি, ওই যে গলতে প্রয়োজনীয় তাপ। ঠিক আছে, এরপর আসো বিসি অংশ। বিসি অংশে কি হবে বলো তো? প্রয়োজনীয় তাপের ফর্মুলা কিউ ইকুয়াল, বলো। এমএস ডেলটি। ঠিক আছে, এটা তো আমি ও এর জন্য লিখছি, এটা দেখে বললা নাকি? ও এর জন্য এম এস ডেল্টি, ডেল্টিকে ভাঙলে টি টু মাইনাস টি ওয়ান। ঠিক আছে, কারণ ও এতে আমার কি হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, এই জন্য এই ফর্মুলা। তো আমাদের বিসি তে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে বিসি তে যদি টি ওয়ান থেকে টি টু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এম এস ডেল্টি বা এম এস টি টু মাইনাস টি ওয়ান। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো সিটি। সিটি অংশে আমাদের তাপমাত্রার ফর্মুলা কি হবে? প্রয়োজনীয় তাপ। সেই ক্ষেত্রে কিউ এইবার তো ইকুয়াল তাপমাত্রা স্থির, তাই না? তাহলে কিউ ইকুয়াল কি হবে? এম এম ভি এম। এম এল ভি। ঠিক আছে, এল এফ ও না। এল ভি হবে কেন? কারণ এই ক্ষেত্রে তো আমাদের বাষ্পীভবনে আপেক্ষিক সূত্র তাপেরটা ইউজ করতে হবে। ঠিক আছে, আর আমি এখানে আমরা উল্টো। বরফ গলনে আপেক্ষিক সূত্র তাপেরটা ইউজ করছি। বুঝেছো? জি স্যার। এরপর ডি অংশে কি হবে বলো? বি অংশ হচ্ছে ডিই, এম এস ডেল্টা। এম এস ডেল্টি, গুড। এম এস ডেল্টি বা এম এস টি টু মাইনাস টি ওয়ান। সো ম্যাথ যখন করবা, এই যে তোমাকে প্রয়োজনীয় তাপ বললেই চোখ বন্ধ করে একটা ফর্মুলা মেরে দিলে হবে না, তোমাকে আগে বুঝতে হবে যে এখানে কোনটা ইউজ হবে। এম এস ডেল্টি হবে নাকি এম এল এফ হবে নাকি এম এল ভি হবে, কিভাবে বুঝবা? যদি দেখো যে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, মানে অবস্থা চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে এম এল এফ। যদি দেখো তরল থেকে বাষ্প হচ্ছে, স্টিল কি অবস্থার পরিবর্তন, সেই ক্ষেত্রে এম এল ভি। আর যদি দেখো যে অবস্থার পরিবর্তন হচ্ছে না কিন্তু তাপমাত্রা বাড়তেছে, সেই ক্ষেত্রে কঠিন হোক বা তরল হোক বা বাষ্প হোক, তিন ক্ষেত্রেই এম এস ডেল্টি। ঠিক আছে, তাহলে ফর্মুলা টোটাল তিনটা, একটা হলো এম এস ডেল্টি, একটা এম এম এল এল এফ এফ, আর একটা এম এফ এল। ভি। তিনটাই হলো আমাদেরকে কি প্রয়োজনীয় তাপ দেবে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে বলো এম এল এফ কখন? এম এল এফ হচ্ছে যখন গলনের সূক্ষ্মতাপ সূক্ষ্মতাপ। গলনের সূত্র তাপ হলো এল এফ, বরফ গলনে আপেক্ষিক সূত্র তাপ হলো এল এফ। তোমাকে এখানে যখন বলবে যে তোমার, কি রে? আচ্ছা, একটু দাঁড়াও। হ্যালো, জি স্যার। দেখো, জি স্যার। উল্টাপাল্টা বুঝলে হবে না। এল এফ টা হলো তোমার ইয়া আর কি, গলনে আপেক্ষিক সূত্র তাপ। ঠিক আছে, জি কিন্তু স্যার। আমাদের কিউ হলো গলনে আপেক্ষিক সূত্রতাপ না, কিউ হলো যে গলনে আপেক্ষিক সূত্রতাপ যখন বলবা তখন মিন করে 1 কেজি। কিউ তো 1 কেজির জন্য না। ঠিক আছে, কিউ হলো যে কোনো ঘরের জন্য প্রয়োজনীয় তাপ, যেটা হলো এম কেজি। হ্যাঁ, এম কেজি ঘরের জন্য। তো সেই ক্ষেত্রে কিউ হলো এখানে আমাদের কি, ওই হলো আমার কঠিন থেকে তরলে পরিণত হইতে আমাদের প্রয়োজনীয় তাপের যে ফর্মুলা, সেটা এম এল এর। বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এম এল ভি কি? আম, বরফ ফুটনের আপেক্ষিক সূক্ষ্মতাপ। আবার তুমি আওলা লাগাচ্ছ কেন? দেখো, এল বুঝতেছি এফ না। হলো, না তো তুমি মনোযোগ দাও তাহলে বুঝবা, এগুলো তো তোমার রিলেট করে পড়তে হবে তো। এম এল এফ টা কি? এখানে দেখো, ছবিতে দেখো, এই যে এ বি অংশে হলো আমরা এম এল এফ ইউজ করছি। এ বি অংশে কি হচ্ছে? এ বি অংশে হলো আমাদের কঠিন থেকে তরল হচ্ছে, সেই ক্ষেত্রে যে প্রয়োজনীয় তাপ সেটা হলো কিউ ইকুয়াল এম এল এফ। এবার বুঝছো? হ্যাঁ হ্যাঁ। আর সিডি অংশে হলো আমাদের এম এল ভি হচ্ছে, তো সিডি তে কি হচ্ছে, তরল থেকে বাষ্প হচ্ছে, তরল থেকে বাষ্পে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় তাপটা হলো কিউ ইকুয়াল এম এল ভি। ঠিক আছে, আর এই দুটা বাদে জি অন্য স্যার। আর কি কি থাকে? ও এ, বিসি, ডি।
ওয়েতে কি হচ্ছে, কঠিন অবস্থায় আছে তাপমাত্রা বাড়তেছে। বিসিতে কি হচ্ছে, তরল অবস্থায় আছে তাপমাত্রা বাড়তেছে। ডি তে কি, বাষ্প অবস্থায় আছে তাপমাত্রা বাড়তেছে। তিন ক্ষেত্রেই হলো এমএস ডেলটি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিউ ইকুয়াল এমএস ডেলটি, এটা হলো কি কঠিন অবস্থা বা তরল অবস্থা বা বাষ্প অবস্থা, যে কোনো তিনটা যে কোনো একটা অবস্থায় তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় তাপের ফর্মুলা হলো কিউ ইকুয়াল এমএস ডেলটি। এমএস এবার ক্লিয়ার ডেল্টা। হয়েছে? জি স্যার। বলো, এবার বলো কিউ কি, এমএলএফ কি। আচ্ছা, এমএলএফ হচ্ছে কঠিন থেকে তরলের, কঠিন থেকে তরল আর কি। তরলে কি, একটু কথাই শেষ করলে না তুমি। কিউ কি কঠিন থেকে তরলের, এটা কি বুঝায়? কিউ হলো একটা তাপ। আপেক্ষিক আপেক্ষিক তাপ না তো বাবা, তুমি এখানে তো ভুল করতেছো। আপেক্ষিক তাপ তো হলো তোমার এই যে এইটা এলএফ। আপেক্ষিক তাপ কি, আমরা সব কিছুকে কি আমরা আপেক্ষিক তাপ বলবো? আপেক্ষিক তাপের ডেফিনেশনই আমরা পড়ে আছি যে 1 কেজি ভরের বস্তুকে অবস্থা পরিবর্তনের প্রয়োজনীয় তাপ। মানে কিউ তো 1 কেজির জন্য না, কিউ হলো কেজির জন্য। মানে তোমার মাথায় হয়তো এটা আছে যে অবস্থার পরিবর্তন হলে আপেক্ষিক তাপ তাপ, এরকম না। 1 কেজির ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হলে আপেক্ষিক তাপ। আর অন্য কোনো ভর কেজির ক্ষেত্রে হলে কি হবে, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ বলবো আমরা, যে কঠিন থেকে তরলে রূপান্তরিত হইতে প্রয়োজনীয় তাপ। প্রয়োজনীয় তাপ। হ্যাঁ, তাহলে কি ক্লিয়ার করে তারপর বল। এ থেকে বি হচ্ছে কঠিন ওটা থেকে তরল, হ্যাঁ, এ থেকে বি, কঠিন থেকে। কঠিন থেকে তরলে পরিণত হতে প্রয়োজনীয় তাপ। হ্যাঁ, সেইটা হলো কিউ। এটার এবং এটার ফর্মুলা হলো এমএলএফ। এইখানে এলএফটা হলো তোমার আপেক্ষিক তাপ। ঠিক আছে। আর তুমি ওই কিউ কে আপেক্ষিক তাপ বলো, তাহলে এলএফ কি? দুটো সেম না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এরপর এমএলভি। এমএলভি হচ্ছে উম, তরল থেকে বাষ্প হতে প্রয়োজনীয় তাপ। গুড। আর এমএস ডেলটি। অ্যামিসিডালটি হচ্ছে কঠিন তরল এবং বায়বীয়, যখনই হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি বলবে তখন এই সূত্রটা অ্যামিসিডাল। তখন প্রয়োজনীয় তাপ নির্ণয়ের সূত্রটা হলো এটা এমএস ডেলটি। ঠিক আছে। স্যার। তো এখানে তাহলে বাম পাশে কিউ প্রত্যেক ক্ষেত্রেই প্রয়োজনীয় তাপ। ঠিক আছে। এই ক্ষেত্রেও স্যার। প্রয়োজনীয় তাপ, এই ক্ষেত্রেও প্রয়োজনীয় তাপ, এই ক্ষেত্রেও প্রয়োজনীয় তাপ। যদি হলো আমাদের কি কঠিন বা তরল বা কি বাষ্প, যে কোনো একটা অবস্থায় তাপমাত্রা বাড়ে, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপের ফর্মুলা হলো এমএস ডেলটি। আর যদি অবস্থার পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা না বাড়ে, সেক্ষেত্রে প্রয়োজনীয় তাপের ফর্মুলা হলো কঠিন থেকে তরল হলে এমএলএফ, তরল থেকে বাষ্প হলে এমএলভি। এই যে এই তিনটার পরিচয় খুব সুন্দর করে পড়বা। ঠিক আছে। নেক্সট দিন জি সুন্দর স্যার। করে পড়ে দিবা। আচ্ছা, এখন আমরা এই যে এই গ্রাফটা, যে এটা আরবিটারি যে কোনো ক্ষেত্রে, তাই না, যে কোনো পদার্থের ক্ষেত্রে হলো আমাদের এই গ্রাফটা আমরা জেনারেলাইজ করে পড়ছি। এখন আমরা বরফ, শুধুমাত্র পানির ক্ষেত্রে আমাদের গ্রাফটা কিরকম হয় সেটা দেখবো। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এটা যদি দেখি তাহলে আমাদের যে ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষে আমাদের কি আছে, তাপমাত্রা। আর এক্স অক্ষে আছে হলো সময়। ঠিক আছে। এটা হলো আমাদের যদি 0 ডিগ্রি হয় তাহলে হলো আমরা ওয়াই অক্ষে যে নিচের পয়েন্ট গুলো কি হবে, নেগেটিভ হবে, তাই না। আর উপরে কি হবে, জি স্যার। পজিটিভ হবে। ঠিক আছে। পজিটিভ। তো উপরে আমরা তাহলে কি হবে, +10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, তবে 110, 120 এভাবে যাবে। নিচে কি হবে, -10, -10। -20, -30, এভাবে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি গ্রাফ আঁকি, আমাদের পানি হলো, বরফ থাকে কখন, 0-র নিচে না। কঠিন অবস্থা। জি স্যার। ও। কঠিন অবস্থায় থাকে হলো কি 0-র নিচে। তার মানে এই যে আমরা যদি 0-র উপরে যাই আমরা কি পাবো না, পানির ক্ষেত্রে কঠিন অবস্থা পাবো না। ঠিক আছে। 0-র নিচে হইলে পাবো। তো 0-র নিচে যদি দেখি তাহলে আমাদের কিরকম হবে, আমাদের হবে হলো এরকম। এবং সেই ক্ষেত্রে কি আমাদের কঠিন হলে কি হবে, তাপমাত্রা বাড়বে। মানে আমাদের দুইটা ইয়া ছিল, একটা হলো এটা, একটা হলো এটা। যখন অবস্থার পরিবর্তন হবে
তখন হলো এইটা। আর সমান। যখন তাপমাত্রা বাড়বে তখন এইটা। যখন অবস্থা পরিবর্তন হবে না। হ্যাঁ, তো জিরোর নিচে কি থাকে? পানি হলো কঠিন থাকে, তাই না? সেক্ষেত্রে তো অবস্থা পরিবর্তন হয় না, কিন্তু তাপমাত্রা বাড়ে, এই জন্য এই লাইনটা হচ্ছে। ঠিক আছে, তো এটার নাম দিলাম হলো এ ও। ঠিক আছে। আচ্ছা। যখন জিরোতে যাবে তখন কি হবে বলতো? বরফ গইলা পানিতে রূপান্তর হওয়া শুরু করবে, মানে অবস্থার পরিবর্তন হবে। তখন আমরা কি পাবো? ফ্লাড পাবো। এটা হলো ও বি। ঠিক আছে, বুঝছো? ঠিক। হ্যাঁ, এখন দেখো, 0 থেকে জি স্যার। 100 এর মধ্যে আমাদের পানি থাকে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা বাড়বে, অবস্থা পরিবর্তন হবে না। সেটার নাম দিলাম বিসি। এবং 100-এ যায় আমাদের কি হবে? পানি বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, অবস্থার পরিবর্তন হবে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সিডি। তারপরে কি হবে? 100-এর উপরে আবার আমাদের কি হবে? 100-এর উপরে হলো আমাদের আবার বাষ্পের তাপমাত্রা বাষ্পের। বাড়বে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে হলো ডিই। ঠিক আছে। ঠিক। তাহলে এই যে জি স্যার। এওতে আমাদের কি আছে? শুধু বরফ আছে, তাই না? ওবিতে কি আছে? বরফ প্লাস বরফ প্লাস পানি। পানি। বিসিতে কি আছে? পানি। শুধু পানি। সিটিতে? পানি প্লাস গ্যাস। গ্যাস না রে, বাষ্প। বাষ্প। বাষ্প বাষ্প। আর গ্যাস এক না, বাষ্প। হ্যাঁ। ডি কি? বাষ্প। 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 ওকে, এখন এই প্রত্যেকটা অংশে আমরা যদি ফর্মুলা দেখি, এ ওর জন্য ফর্মুলা কি হবে? কিউ এর কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা। এম এস ডেলটি গুণ ওবি এর জন্য ও বি এর জন্য এম এম। কিউ ইকুয়াল টু এম হয়েছে, ঠিক এম আছে। এল এফ। এম এম এল। এল এফ। এম এল এর। বিসি এর জন্য কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা। এম এস ডেলটি। সিটি কিউ ইকুয়াল টু এম এল ভি। জি। ডি এর জন্য এম এস ডেল্টা। এম এস। ওকে, মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার আছে, কিন্তু তোমার বাসায় আরো করতে হবে। নেক্সট দিন হলো আমরা ম্যাথ করব। ঠিক আছে, তো তোমার কাজ কি কি বলি। ফার্স্টে হলো এই ডেফিনেশন গুলো সুন্দর করে বুঝে বুঝে কম্পেয়ার করে পড়বা। এই যেগুলো আজকে যেরকম বলার সাথে সাথে পড়া দিত, নেক্সট দিনও যাতে এরকম পাই। ঠিক আছে, তোমার ইমপ্রুভমেন্ট হয়েছে, এটাকে ধরে রাখতে হবে। একদিন দিছো, এখন প্রশংসা করছে, এরপরে আবার পরের দিন যাতে মানে আগের অবস্থা না হয়। ঠিক আছে, বুঝেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই ডেফিনেশন গুলো সুন্দর করে পড়বা, বুঝে বুঝে কম্পেয়ার করে পড়বা। আচ্ছা।